Could a woman become the head of the Jamaat, take your place one day? It's not possible. It's not possible. Because Allah made everyone in its own entity. ভবিষ্যতে সংসদ নির্বাচনে নারী প্রার্থীর বিষয়ে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে কোনো নারী জামায়াতের প্রধান হতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। সাক্ষাৎকারে নারীর নেতৃত্ব প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, নারী ও পুরুষের মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু স্বাভাবিক পার্থক্য রয়েছে। এসব পার্থক্যের কারণেই নারীরা দলটির শীর্ষ নেতৃত্বে আসতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সন্তান ধারণ ও শিশুকে বুকের দুধ পান করানো নারীদের বিশেষ দায়িত্ব, যা পুরুষদের পক্ষে সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো পর্যন্ত জামায়াতে ইসলামের পক্ষ থেকে সংসদ নির্বাচনে কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে দলটি প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলটির নারী নেতৃত্বরা অংশ নিয়েছেন এবং সফলও হয়েছেন। ভবিষ্যতে সংসদ নির্বাচনেও সে প্রস্তুতি থাকবে বলে জানান তিনি। তবে দলে নারী প্রধান না দেওয়ার সমালোচনা করে সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক বলেন, নারীরা যখন একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন এবং কোটি মানুষের নেতৃত্ব দিতে পারেন, তখন একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার যোগ্যতাও তাদের থাকা উচিত। জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই নারীর নেতৃত্ব এখনও সাধারণ বাস্তবতা নয় এবং যেসব দেশে নারীর নেতৃত্ব ছিল সেগুলো সংখ্যায় খুব কম। এ সময় আলোচনায় আসে বিএনপির সঙ্গে জামায়াতের অতীত রাজনৈতিক জোট এবং সেই সময়ে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ভালো কাজ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির কৌশলগতভাবে এড়িয়ে যান। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস। You think she did a good job Yes. as Prime Minister? It's not our decision. It's their party decision. Okay. We should respect this party opinion. But do you think we that she- cannot impose anything upon anyone.